টিপস গুলো আমরা গত ক্লাসেও দিয়েছিলাম। আজকে কিছু রিপিট করি, দেখেন আপনাদের সুবিধার্থে। আপনি যখন স্পিকিং এ আই থিংক এটা বলবেন না, হ্যাঁ? এটা তো আমরা একদম নর্মাল ইংলিশতে প্রচুর বলি, ঠিক আছে? জি জি জি। তো আই থিংক এন্ড অলসো এগুলো আপনার না বলে স্পিকিং এর জন্য কি বলবো, ঠিক আছে? দেওয়া আছে, দেখেন। সে আই গেস আই গেস। the main reason is that. I guess the main reason is that. ঠিক আছে? আপনি আই থিংক হয়তো একবার দুইবার বললেন, ইটস নট মানে রং, এটা খারাপ কিছু না, কিন্তু সব সময় যাতে এটা না হয় আপনি ডিফারেন্ট কিছু ইয়া করে নিলেন। ওকে, so we can say I guess, right? Brother Manu, are you with me? Yes, brother, I'm with you. Okay, so respond করেন মাঝে মাঝে, so we can say I guess, right? Right. I guess the main reason is that, আমি মনে করি যে মেইন রিজন হলো এই। সো আপনি আই থিংক এর পরিবর্তে আই গেস Yes. ইউজ করতে পারেন। I guess the main reason is that. I guess I understand. Again. ঠিক আছে? তারপরে Right. আপনি বলতে পারেন I suppose. I suppose আমি মনে করি, আমার মতে, in my opinion, right? Right. I would say সবসময় I think বারবার, যদি আমি যেটা বারবার বুঝাতে চাচ্ছি যে আপনি একটা ওয়ার্ড বা ফ্রেজ বারবার ইউজ না করে ওইটার সিনোনিমাসটা ইউজ করবেন, হ্যাঁ? Yes, brother. ওকে, সো I suppose তারপরে আপনি বলতে পারেন I would say, আমি বলবো এটা it's correct, আমার মতে এটা কারেক্ট, একই তো অর্থ, রাইট? Right. I'd say it's correct. I'd say I have got a congenial work environment in my office. হলো না? I'd say. তারপর well, as far as I know, এটা কখন ইউজ করবেন, এটা খুব ইম্পর্টেন্ট জানা। well, as far as I know মানে আপনি জানেন না যে আপনি সঠিক না ঠিক, মেবি রং, Wrong. ভুল হতে পারে, ঠিক আছে? আপনার আইডিয়াটা, আপনার চিন্তাটা, আপনার কথাটা ভুলও হতে পারে। Then you can say, well, as far as I know, আমি যতটুকু জানি, as far as I know, right? Right. As far as I know, my subject is very potential subject to study PhD. আপনি বললেন as far as I know, আপনি হয়তো ভুল, no matter, as far as I know, এটা আরেকটা এক্সপ্রেশন। I know. বাট আপনি যখন নিশ্চিত, তখন আই এম শিওর, ঠিক আছে? আই এম শিওর। Sure. আমরা কিছু লিঙ্কিং ওয়ার্ডস এবং ফ্রেজ দেখতেছি যেগুলো আমাদের স্পিকিংটাকে আরো অনেক ভালো করে দিবে, হ্যাঁ? বিভিন্ন টাইপের স্পিকিং। সো আই এম শিওর, নট শিওর, আই এম শিওর। I'm I'm sure. sure if I can study PhD or masters in this subject in the world famous universities, I'd be able to have a great career and I'd be able to serve my country better. এবার আপনি বলে দিলেন। তারপরে I get burned out, এটা কোথায় ইউজ করতে পারেন? এটা সেটা হলো আপনি মনে করেন you started your day at 10 a.m. ঘুম থেকে উঠলেন 9টায়, তখন সারাদিনই দেখবেন আপনার ইউ ফিল টায়ার্ড, রাইট? সো এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখি যে যারা সকালে ঘুম থেকে উঠে and they do exercise and they feel energized whole day, right, brother? Right, brother. Okay, so Burned out. সেই ক্ষেত্রে আপনি যারা those who are very I mean lazy, they get up late from bed, I mean at around 9, okay? So they always I mean in sleeping in dizzy mood, right?
সো তারা এরকম বলবে যে so I started my day at 10 a.m. but I get burned out by 6 p.m. যে আমি তো 6টার মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে যায়, এরকম আছে না? Right. সো এটাই, আই গেট বার্নড আউট, আমার তো অবস্থা খারাপ হয়ে যায়, আমার জীবন শেষ হয়ে যায়, টায়ার্ড লাগে। কিন্তু আবার অনেকটা দেখতেছি গেটিং আপ এট 6 a.m. or 5 a.m. সারাদিন অফিস করে আবার রাতে হাঁটে, তারপর ঠিক আছে। সো দিস ইজ all about the habit, how you prepare yourself. সো এই ফ্রেজটা আই গেট বার্ন আউট মানে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আই গেট বার্ন আউট এর খাঁটি বাংলা বললে আমার অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে? এই সেন্সে অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য, আই মিন ইউসেজ, কোন ক্ষেত্রে কোন সেন্সে ইংলিশটা বাংলার মতো ইউজ হয়। শুধু ওয়ার্ড টু ওয়ার্ড বাংলা বুঝলে কিন্তু হবে না। এম আই ক্লিয়ার? অনেকে আমরা কি করি যে সরাসরি বাংলা টু ইংলিশ ডিকশনারি থেকে শুধু বাংলাটা মুখস্থ করি। দিস ইজ আ রং কনসেপ্ট। তাহলে আপনি কি ওভারঅল একটা সেন্স ডেভেলপ হবে না। এই জন্য কিন্তু ইটস বেটার টু ইউজ ইংলিশ টু ইংলিশ ডিকশনারি। ক্যামব্রিজের যে ইংলিশ টু ইংলিশ ডিকশনারি আছে, অক্সফোর্ডের আছে, সো ইউ ক্যান সি একটা ওয়ার্ডস ফ্রেজেস কত রকম ভ্যারাইটি ইউজ হচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি এটার বাংলা অর্থ এরকম করি, আই গেট বার্নড আউট, আমি হাঁপিয়ে যাই, হ্যাঁ, এটা একটা বাংলা অর্থ হতে পারে না? কিন্তু এটা সব ক্ষেত্রে আপনাকে ট্রু মিনিংটা দিবে না। আপনি অনেক টায়ার্ড হয়ে যান, আপনার মানে এনার্জি কাজ করে না, হ্যাঁ, আপনার খুবই খারাপ লাগে, এই সব বড় বড় যে সেন্স গুলা সেটা কিন্তু আপনার এখানে কভার করবে না। দ্যাটস ওয়াই ইউ শুড হ্যাভ দ্যাট ওভারঅল সেন্স ডেভেলপমেন্ট while you use word or phrases or sentence structure. Am I clear? Yes. Okay, so I get burned out by 5 p.m. Okay, or I get burned out by noon, just before lunch or after lunch I get burned out, আমার খুবই খারাপ লাগে। ওকে, তারপরে বিফোর দ্য উইক ইজ ওভার, আবার আরো কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি সাম পিপল তারা সপ্তাহের 5 দিন কাজ করতে গিয়ে জীবন শেষ হয়ে যায়, হ্যাঁ, and they need a break. I need a break. I extremely need a break on Friday and Saturday. I cannot do work. Okay, so এটাই বলছে যে I get burn out before the week is over. I get burn out before the day is over. I get burn out before sunset. হুম, এরকম। All right, clear brothers? Yes, brother.